ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون নবীজি পৃথিবীর মণ্ডলীগুলোকে জানায়া দাও আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধান দ্বারা যে মানুষগুলো বিচার ফয়সালা করবে না সেই মানুষগুলো হলো কাফের, সেই মানুষগুলো হলো জালেম, সেই মানুষগুলো হলো ফাসিক। এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট আগে আপনাদেরকে জানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের একবারে শুরুর দিকে এই ঘটনা শুরুর দিকে আয়াতগুলো নাজিল হয়। সম্ভ্রান্ত ইহুদি পরিবারের একজন ছেলে আর একজন মেয়ে জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। ইহুদি সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েও যখন জিনা করত তখন তাদের বিচারটা মৌখিক করা হতো। আর ইহুদিদের মধ্যে যারা গরিব, যারা অসহায়, যাদের লাঠি ধরার মতো লোক নাই ফ্যামিলির মধ্যে, এই সকল মানুষগুলোর বিচার করা হতো। জিনা করার কারণে একটা গর্ত করা হতো, ওখানে পাথর দিয়ে ঢেল বেড়ে বেড়ে ওই জিনাকার এবং জিনাকারিনীকে মারা হতো। আর সম্ভ্রান্ত ফ্যামিলির যারা, তাদেরকে রেহাই দেওয়া হতো, মওকুফ করা হতো, তাদের বিচার হতো না। যেমনটি ঘটনা ঘটেছিল দীর্ঘ 16টি বছরে যারা আওয়ামী লীগ করেছে তারা অনেক বড় বড় অপরাধ করেছে, এদের কোনো মামলা হয় নাই, এদের কোনো হামলা হয় নাই, এদেরকে জেল খাটতে হয় নাই। আর যারা বিএনপি করেছে, যারা জামাত করেছে, অন্য অন্য দল করেছে, এদের যদি পান থেকে একটু চুল খসে গিয়েছে তাদেরকেও জেল খাটতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির যখন একজন ছেলে আর একজন মেয়ে যখন জিনায় লিপ্ত হলো, জিনা করলো, সমাজের মানুষগুলো জেনে গেল। এখন এই সম্ভ্রান্ত ফ্যামিলির বিচার করার জন্য সাধারণ মানুষগুলো আন্দোলন শুরু করে দিল। কিন্তু সে সময়ের বিচার কারো সম্ভ্রান্ত ফ্যামিলি হওয়ার কারণে তাদের বিচারটা আর করতে পারছে না। সাধারণ মানুষগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। সাধারণ মানুষগুলো বললেন, আর তোমার কাছে বিচার নিতে হবে না, এখন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে এসেছে, চলো যাই সেই মুহাম্মাদের কাছে আমরা বিচারটা নেব। জোরে বলি সুবহানাল্লাহ। এদিক দিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। সম্ভ্রান্ত ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সেই সময়ের পণ্ডিত দুই দলকে ঠিক রাখার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এদের মুখের মধ্যে কালি দাও, চুলগুলো ন্যাড়া করে দাও, গাধার পিঠির উপরে চড়াও, পুরা গ্রাম প্রদক্ষিণ করে বেড়াও, এমন একটা নির্দেশ দিল। কিন্তু খেটে খাওয়া মানুষগুলো যেমন শহীদ আবু সাঈদ ওই সম্য মেনে নিতে পারে নাই, ঠিক সেই সময়ের কতগুলো মানুষ বলল, আমরা গরিব হয়েছি, অসহায় হয়েছি, যার কারণে আমরা জিনা করলে পাথর মেরে আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর আমরা বড় লোকের ফ্যামিলি বলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটা আমরা মানি না। দুই দলের মধ্যে যখন মারামারি পর্যায়ে যায়, ঠিক সেই সময় আমরা চলে গেলাম, ওরা চলে গেল বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্ব নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আপনার কাছে নাকি সঠিক বিচারটা হবে। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী তিনি মন গড়া কিছু রায় দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন না জানায়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোন রায় দিতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে
এই দলকে দাবিয়ে রাখার জন্য, বিচারকে মীমাংসা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ দিয়ে এই সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতগুলো নাযিল করে জানালেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।